3 দিনের পরিচালক তুমি, 3 দিনের ধারণ ক্ষমতা নিয়ে এসে সিনেমা বানাও, 3 দিনেই তোমার মাল আউট হয়ে গেল। আজকে 3 দিনের পুরুষত্ব নিয়ে শাকিব খানের সাথে কি টেক্কা দেন? লজ্জা করেন আপনাদের? আর সেই কাউয়ার ঠোকায় পরিচালক ইকবাল সেই হিজলাদেরও যোগ্যতা রাখেন। এই সকল হিজলা, এই সকল বাটপার, এই সকল গলাবাজি। শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে কাউয়া যদি ছবি বানায়, ওই কাউয়ার ছবিও সুপারহিট হয়। ভাইরে ভাই, শাকিব খানের সাথে 3 দিনের একটা পরিচালক, 3 দিনের একটা ধারণ ক্ষমতা একটা হিজলা পরিচালক এসে শাকিব খানের সিনেমার সাথে, তুফান সিনেমার সাথে টেক্কা দেয়, খুব গলাবাজি করে শাকিব খানকে নিয়ে এটা ওটা বারবার বলতে থাকে। এছাড়াও এখন তিনি শুধু শাকিব খান না, শাকিব খান ছাড়াও বাংলা চলচ্চিত্রের নায়ক নায়িকাকে এবং পরিচালককে নিয়েও তিনি বাজে মন্তব্য করতে ছাড়ছে না। হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই টাকলা ইকবালের কথা। তিনি শাকিব খানের তুফান সিনেমার সাথে টেক্কা দিতে রিভেঞ্জ সিনেমাটি নিয়ে এসেছিল। পরবর্তীতে তার ফলাফল কি হলো? 3 দিন মাত্র ধারণ ক্ষমতা, 3 দিন, 3 দিনেই তার মাল আউট হয়ে গেছে। ভাইদার্স, এই লোকটাকে পাবনার পাগলদের সাথে তুলনা করতে এখন আমার ঘেন্না লাগছে। তার কারণ হিসেবে আমি একটা কথা বলতে চাই, আজকের ভিডিওটা আমি তার উপরে রাগ ক্ষোভ থেকে বলছি না। তিনি আমাদের সাকিবিয়ানদেরকে বারবার বলে হিজলা ক্ষমতা নাই, জন্মের ঠিক নাই। আজকে এই লোকটিকে উচিত জবাব দেওয়ার সময় মনে হয় যে এখন চলে এসেছে। তার কারণ হিসেবে আমি যেটা বলতে চাই, শাকিব খানকে নিয়ে তিনি এমন কোনো বাজে মন্তব্য করতে আর বাদ রাখেনি। এছাড়া সাকিবিয়ানদেরকেও বাদ রাখেনি। এখন বর্তমান সময়ে এসে তার রিভেঞ্জ সিনেমাটি যখন 3 দিন পরে সিনেমা হল থেকে নামিয়ে দিল, তখন তিনি পাগলামি শুরু করেছে। তার মাথার বেন ঠিক নাই। তিনি নায়ক নায়িকাদের নিয়ে বাজে মন্তব্য করছে। এখন এই যে চিত্রনায়ক রওশন এবং বুবলিকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে, এর পরবর্তীতে বাংলাদেশের কোনো নায়িকা এবং নায়ক কি তার সিনেমায় অভিনয় করবে? আমার মনে হয় করবে না। যদি নায়ক নায়িকাদের এতটুকু সামান্য মান সম্মান বোধ থেকে থাকে, তাহলে ইকবালের সিনেমাতে বাংলাদেশের আর কোনো নায়ক নায়িকা সিনেমা করবে না। যেই ব্যক্তি শাকিব খানের মতো বড় মেগাস্টারকে নিয়ে বাজে মন্তব্য করতে দ্বিধাবোধ করে না, যেই ব্যক্তি শাকিব খানের তুফান সিনেমার পরিচালক রায়হান রাফিকে নিয়ে বাজে মন্তব্য করতে দ্বিধাবোধ করে না, আরে ভাই, কাকের মাংস তো কাকেও খায় না। তাহলে ইকবাল একটা পরিচালক হয়ে পরিচালক রায়হান রাফিকে কিভাবে বলে যে কাউয়া কাউয়া কাক, কাক যাকে নিয়ে সিনেমা বানাবে তার সিনেমায় হিট হবে? আর সেই কাউয়াটাই তো আপনাকে ঠোকা দিয়েছে ভাই। আর সেই কাউয়ার ঠোকায় পরিচালক ইকবাল একেবারে মাটির নিচে চলে গিয়েছে। তার প্রমাণ এবারের ঈদে একটা পরিচালক কত নিকৃষ্ট মানের হলে, তার মন মানসিকতা কত ছোট হলে, কত নিচে নামতে পারলে একজন কলিগকে তিনি এভাবে মন্তব্য করতে পারে। আবার তিনি পরিচালক রায়হান রাফিকে নিয়ে বলে যে রায়হান রাফি তো আমার ছোট ভাই, তাকে নিয়ে আমার খুব, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। একটা পাগলও এরকম মন্তব্য করে না। এই আপনি ভালো কথা বলছেন, এই আপনি আবারও খারাপ বাজে মন্তব্য করছেন। তাহলে আপনি একজন পরিচালক, আপনার ধারণ ক্ষমতা কতটুকু ইন্ডাস্ট্রিতে? একটা ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজক যখন এত নিকৃষ্ট মানের হতে পারে, এত নিচেও জায়গায় নামতে পারে, আমি বলবো এই সকল প্রযোজক পরিচালককে ইন্ডাস্ট্রিতে জায়গা দেওয়ার কোনো দরকারই নাই। বেটা হিজলা দিয়ে কি ইন্ডাস্ট্রি চলবে? বেটা মূর্খ দিয়ে কি ইন্ডাস্ট্রি চলবে? আজকে শাকিব খানকে ছাড়া বাংলাদেশের এমন কোনো নায়ক নাই যে শাকিব খানকে ছাড়া সিনেমা হিট দিতে পারে। আর সেই শাকিব খানকে একের পর এক বাজে মন্তব্য করার পরেও তিনি থামে না। সাকিবিয়ানদেরকে নিয়ে তিনি বাজে মন্তব্য করতে থামে না। এবার ঈদে তো আপনি উচিত শিক্ষাটা পেলেন ভাই। আসলে আপনার সেই ওয়েস্টে পাওয়ারটা কতটুকু এবারের ঈদে দর্শকরা বুঝে নিয়েছে। তো আমি একটা কথাই পরিশেষে বলবো যে এইরকম পরিচালক চলচ্চিত্রের দরকার নাই। এইরকম পরিচালক মুখের জোর দেখিয়ে পরিচালনা করা, তিনি তার কাজ দিয়ে আলোচনায় আসতে পারে না, মুখের জোর দিয়ে তিনি আলোচনায় আসে। এইরকম ইন্ডাস্ট্রিতে এরকম প্রযোজক পরিচালক দরকার নাই। এরা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। এরা বাংলা সিনেমাকে আকাশচুম্বী করার নামে নিজে আলোচনায় আসবে আর সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমি একটা কথা ভালোভাবে বলতে চাই, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির পরিচালক কি কখনো সিনেমা নিয়ে কথা বলে? বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির পরিচালক কি কখনো বাজে মন্তব্য করেনি? আজকে এই একটা ব্যক্তির কারণে পুরো ইন্ডাস্ট্রির পরিচালকের মাথায় দোষ চেপে যায়, পুরো ইন্ডাস্ট্রির পরিচালকের বদনাম হয়। আর সেই পরিচালক যখন সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে, তখন কতটুকু ভাবনাটা তার ভালো এবং কতটুকু তার ভাবনাটা পজিটিভ সেটা সকলেই দেখতে পেল। এবার আমি আরেকটা বিষয় আপনাদেরকে আঙ্গুল দেখিয়ে দিতে চাই যে দেখেন, শাকিব খানের ধারের কাছে যারা এসেছে, শাকিব খানের
শাকিব খানকে ব্যবহার করেছে, তার থেকে পরিচয় পেয়েছে, তার সাথে সিনেমা করে করে নিজেকে একটা স্টাবলিশ পর্যায়ে নিয়ে গেছে। তারপরে কিন্তু তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। শাকিব খান যখন অন্য বড় কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেছে তখনই তারা শাকিব খানের বিপরীতে কথা বলেছে, শাকিব খানের বদনাম করেছে। আজকে দেখেন সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকমটাই হচ্ছে। পরিচালক প্রযোজক ইকবাল আরো কয়েকটা ব্যক্তি রয়েছে শাকিব খানের কাঁধের উপরে ভর করে তারা যখন পরিচিতি পেয়েছে তখনই তারা শাকিব খানের বিপক্ষে চলে গেছে। এগুলো আসলে কি ধরনের আপনারা আচরণ ভাই? আপনারা তো ভালো পরিবেশের মানুষ, আপনাদের সেই যোগ্যতাটা রয়েছে বলে আপনারা সেই স্থানে গিয়েছেন, কিন্তু পরিশেষে আপনাদের যে ব্যক্তিত্বের পরিচয় দেন ভাই, এটা দেখে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে আপনাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থানকে ঘেন্না করতে মন চায়। আজকে সিনেমা ইন্ডাস্ট্রি শিল্পী কলা কৌশলী যারা রয়েছে তাদের কোনো জাত ধর্ম কোনো কিচ্ছু নাই। তারা শিল্পী, এক নামে শিল্পীর পরিচয় দেবে, এক নামে পরিচালকের পরিচয় দেবে, এক নামে প্রযোজকের পরিচয় দেবে। কিন্তু প্রযোজকের নামধারী মুখোশ নিয়ে, পরিচালকের নামধারী মুখোশ নিয়ে যখন শিল্পীদের উপরে আপনারা বদনাম করেন, শিল্পীদেরকে সম্মান করতে জানেন না, এই যে মনে করেন শাকিব খানের উপরে যে দোষগুলো চাপিয়ে দেয় প্রযোজক পরিচালক ইকবাল, শাকিব খানের বদনাম করে, শাকিব খানকে অপমান করে, শাকিব খান মেগাস্টার না, শাকিব খান কোনো নায়ক না, বাংলাদেশে কোনো মরদ নাই, শাকিব খানকে কোনো মানে শাকিব খানকে কোনো কিছু মনেই করে না, তাহলে এই সকল প্রযোজক পরিচালককে দিয়ে কোনটা নাড়াবেন আপনি? আজকে 3 দিনের পুরুষত্ব নিয়ে শাকিব খানের সাথে টেক্কা দেন, লজ্জা করেন আপনাদের? লজ্জাটা কোথায় আপনাদের? আজকে পুরো ইন্ডাস্ট্রির মানুষ দেখে নিয়েছে, বুঝে গিয়েছে শাকিব খানের ধারের কাছে এসে যেই টেক্কা দিক, শাকিব খানের ধারের কাছে এসে যেই কথা বলুক, কেউ পেরে উঠবে না। প্রযোজক ইকবাল এবারের ঈদের সাক্ষী, তিনি 3 দিনের পরিচালক হয়ে 3 দিনে মাল আউট হয়ে গেছেন। তিনি তো হিজলারও ক্ষমতা রাখে না। একটা মানুষ কিভাবে এতটা তালবাটাল অবস্থায়, কিভাবে এতটা নিজের মুখের জোরে কিভাবে নিজেকে প্রাধান্য দিতে পারে? ইন্ডাস্ট্রির হেড পরিচালক, ইন্ডাস্ট্রির বড় পরিচালক, আপনার তো এতটুকু যোগ্যতা নাই, আপনি সেই হিজলাদেরও যোগ্যতা রাখেন না। তো ভাবাদাস, পরিশেষে একটা কথাই বলতে চাই, এই সকল হিজলা, এই সকল বাটপার, এই সকল গলাবাজি, এই সকল ছলচতুরি পরিচালক প্রযোজক দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না। আর আমি বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের বলতে চাই, আপনারা আপনাদের যদি শিল্পী হিসেবে এতটুকু মান সম্মান বোধ থেকে থাকে, মানে এই সকল প্রযোজক পরিচালকের সিনেমায় আপনারা অভিনয় করবেন না, তাহলে পরিশেষে যে রওশন এবং গুগলির মতো বদনাম ঘাড়ে নিয়ে আপনাদেরকে যেতে হবে। তো ইন্ডাস্ট্রির যদি আপনারা স্বার্থে সিনেমাতে অভিনয় করেন তাহলে অবশ্যই নিজের মান সম্মানটুকু বজায় রেখে কোন পরিচালকের সিনেমায় অভিনয় করছেন, কোন প্রযোজকের সিনেমায় অভিনয় করছেন সেটা আপনারা ভেবে চিন্তে নেবেন, তারপরে অভিনয় করবেন। তো ভাবাদাস, এই সকল ব্যক্তিদেরকে নিয়ে আসলে কথা বলার কোনো রুচি থাকে না, কিন্তু আমাদেরকে বিগত দিনে যেভাবে যে আচরণে তিনি অপমান করেছেন, সাকিবিয়ানদের, শাকিব খানকে, শাকিব খানের ভক্তদেরকে যেভাবে অপমান করেছেন, আজকের ভিডিওটা সেজন্যই তার উচিত জবাব দেওয়ার সময় এসেছে বলে আজকের ভিডিওটা করা। তো এই ভিডিওর মতামত হিসেবে, আমার কথার মতামত হিসেবে আপনাদের মতামত কতটুকু যুক্তিগত রয়েছে অবশ্যই আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।